চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর 2:30টায় অনুশীলন থাকলেও বাংলাদেশ দল প্রায় ঘণ্টাখানিক আগেই মাঠে এসে উপস্থিত হয়। শুধু উপস্থিতি না, ব্যাট বল হাতে অনুশীলনও শুরু করে তারা। বাংলাদেশ কবে শেষ টেস্ট খেলেছে তা মনেই করতে পারলেন না টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রায় 14 মাস পর আবার নতুন করেই সব শুরু করতে হবে স্বাগতিকদের। তাই বলে হতাশ নন টাইগার অলরাউন্ডার সাকিব। টেস্ট কিংবা দীর্ঘ পরিসরে খেলা না হলেও প্রস্তুতিটা ভালোই হয়েছে বলে জানান তিনি। এখন পর্যন্ত যেটা ট্রাই করতেছি আমরা সবাই প্রিপারেশনটা ভালোভাবে নেয়ার, কারণ আমরা যেহেতু অনেকদিন টেস্ট ম্যাচ খেলি না, আর আমি তো লঙ্গার ভার্সনই কবে খেলছি আমার কাছে মনে নাই, সো আমার জন্য ডিফিকাল্ট। সো দেখা যাক কি হয়, চেষ্টা করতেছি ওরকম মাইন্ডসেটটা তৈরি করা। টেস্ট ম্যাচ জিততে প্রতিপক্ষকে 2 বার অল আউট করতে হবে। ইংল্যান্ড দলকে শক্তিশালী মানলেও তাদের 20 উইকেট তুলে নেওয়ার ক্ষমতা রয়েছে বলে মন্তব্য করেন সাকিব আল হাসান। এক্ষেত্রে স্পোর্টিং উইকেটের প্রয়োজনীয়তা বলে জানান 42 টেস্টে 147 উইকেট নেয়া এই স্পিনার। আশা করবো যে সময় লাগবে না, বাট আসলে তো বলা মুশকিল। অনেকক্ষণ ধরে বোলিং করা, অনেকক্ষণ ধরে ব্যাটিং করার চেষ্টা করা, সো সব কিছুই আসলে অন্যরকম। এখন পর্যন্ত 93টি টেস্টে 7টিতে জয় পেয়েছে বাংলাদেশ। তাছাড়া সর্বশেষ 2 টেস্টে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ড্র করে তারা, যা বাড়তি অনুপ্রেরণা হতে পারে টাইগারদের। রঙিন পোশাকে যতটা শক্তিশালী বাংলাদেশ, সাদা পোশাকে ততটা নয়। এর অন্যতম কারণ দীর্ঘ বিরতিতে টেস্ট ম্যাচ খেলা। লঙ্গার ভার্সনে ভালো করতে বেশি বেশি টেস্ট ম্যাচ খেলতে চায় বাংলাদেশ। আবু হুরায়রা তামিম, 21 টেলিভিশন, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।